আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাকে খারাপ বানানোর জন্য দায়ী নেতাকর্মীরা, পুতুলের এমন বক্তব্যে যা জানা গেল। রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। গণ অধিকার পরিষদের ৬৯ নেতা পদত্যাগ। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে, জামায়াত আমির। সর্বশেষ জানিয়ে দেব আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাকে খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী, পুতিলের এমন বক্তব্যের বিষয়ে যা জানা গেল। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পালিয়ে ভারতের অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের অবস্থান নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব তথ্য প্রচার করা হচ্ছে। সম্প্রতি মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মীরা দায়ী শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বক্তব্যে দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মের প্রচার করা হচ্ছে। রিউমের স্ক্যানের টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ও বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে সাইমা ওয়াজেদ পুতুল প্রচারিত ভিডিওটির বক্তব্যটি দেন। কর্তৃপক্ষ ডিএফএসকে প্রযুক্তি ব্যবহার করে ভুয়া একটি ভিডিও তৈরি করা হয়েছে। এ বিষয়ের অনুসন্ধানে ট্র্যাক নামক ইউটিউব চ্যানেলে 2023 সালের 26 জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যবলীর সঙ্গে আলোচিত ভিডিওর উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটির পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে সাইমা ওয়াজেদ পুতুল পোশাক অনুসন্ধানে তার পেছনে থাকা ব্যানারের সাদৃশ্য বস্তুর কথা বলার ধারণের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। এ বিষয়ে অধিকৃত অনুসন্ধানের গণমাধ্যমের 52 টিভির ইউটিউব চ্যানেলে 2022 সালের 28 ডিসেম্বর পরিবার থেকে পরিবর্তন আনতে হবে পুতুল শিরোনামের প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির দৃশ্যবলী ও পরিপার্শ্বিকতার সঙ্গে আলোচ্য বিষয়টির মিল রয়েছে। রাজধানীতে ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে ঝটিকা মিছিলের অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। গ্রেপ্তাররা হলেন ফেনী জেলার দাগাইনগর ভূঁইয়া থানার আলিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, ফেনী জেলার দাউগন ভূঁইয়া থানার ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সদস্যের মোহাম্মদ আসিবুল হক অর্ণব, ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব রহিমিন পলক, ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্রের সদস্য সাবেক সদস্য শাকের আলম, এছাড়াও অন্যান্য 48 জন। সোমবার 27 অক্টোবর ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার 26 অক্টোবর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিবির উত্তরা বিভাগের একটি দল বিকাল 6:30টার দিক থেকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান লিপল, আসিবুল হক অর্ণব, সজীব রহিম পলক ও শাকের আলমকে গ্রেপ্তার করেন। এই দিন বিকাল 5টার দিকে গাবতলী এলাকা থেকে মোহাম্মদ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেন ডিবি রমনা বিভাগ। অপরদিকে সোয়া 3টার দিকে বিকালে টিটোকালী KM দাস লেন এলাকা থেকে ইয়াসিন রহমানকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালির জেনারেল টিম এবং রাত 11টার দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেপ্তার করেন ডিবির মতিঝিল বিভাগ। গণ অধিকার পরিষদের 59 জন নেতার পদত্যাগ। গোপালগঞ্জ গণ অধিকার পরিষদের নবগঠিত জেলার কমিটিতে স্বেচ্ছাসেবিত ও স্বজনপ্রীতির অভিযোগে তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতি সহ 59 জন নেতা। সোমবার 27 অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আল আমিন সর্দার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার মোহাম্মদ আল আমিন সদস্যরা সদ্য ঘোষিত কমিটির 59 জন সদস্য কেন্দ্রীয় কমিটির ইমেলে পদত্যাগপত্র পাঠান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলায় নতুন 69 সদস্যের কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠ পর্যায়ের ত্যাগকে উপেক্ষা করে ব্যক্তিক্রমভাবে ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগ কর্মীরা। এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যে কমিটিতে আস্থা, ন্যায্য বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিতি, সেখান থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে গণ অধিকার পরিষদের আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আমরা বিশ্বাসী।
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে, বললেন জামাত আমির। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ডক্টর আমির শফিকুল রহমান। একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে জামাত ক্ষমতায় গেলে নারীদের নাকি ঘরে তালা দিয়ে রাখবে, কিন্তু এত তালা কেনার টাকা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামায়াতের আমির ডক্টর শফিকুল রহমানের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। স্থানীয় সময় রোববার 26শে অক্টোবর সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় জামাতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ায় আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলো ন্যায্য ভিত্তি সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশের বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াত আমির। ডাক্তার শফিকুল রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন পালন করেছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষের উভয়ের ৮ ঘণ্টা কর্ম নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মেয়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। ঠিক কত ঘণ্টা কমানো হবে সেটি উল্লেখ না করলে ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার কথা জানান তিনি। সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির। আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সালাউদ্দিন। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 28 অক্টোবর বিকাল 4টা 30 সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার 27শে অক্টোবর বিএনপি মিডিয়া সেলসের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে আলোচনা করতে তিনি সচিবালয়ে যাবেন। আরেকটি সূত্র থেকে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে কোনো বিষয়ের উপর আলাপ করতে যাবেন তিনি।